ইমামে হুসাইনের বয়স যখন 4-5 বছর, তখন ইমামে হুসাইন আমার নবীর সাথে খেলা করত। তো একদিন আমার নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। মসজিদে নববীতে যখন আমার নবী খুতবা দিচ্ছেন, তখন ইমামে হুসাইন মা ফাতেমা জাহরার ঘর মুবারক থেকে মসজিদে নববীর দেওয়াল ধরে ধরে আস্তে আস্তে মসজিদের দরজার চৌকুটের কিনারায় আসলেন। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আমার নবী দেখতে খুতবা পাঠ করতেছেন, এই অবস্থায় দেখতেছেন যে ইমামে হুসাইন আসলো, দরজায় দাঁড়িয়ে রইল। সাথে সাথে আমার নবী মুস্কি হাসি দিয়ে খুতবা স্টপ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। যখন খুতবা বন্ধ করে দিলেন, খুতবা স্টপ করে দিলেন, আমার নবী যখন ইমামে হুসাইনের দিকে তাকায় রইলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, দেখতে থাকলেন। ইমামে হুসাইন দরজার চৌকুটের কিনারে এসে দাঁড়ালেন এবং সাথে সাথে আমার নবী চক্ষু মুবারক যখন ওই দিকে গেল, দেখতেছেন ইমাম হোসেন দাঁড়িয়ে এলো। একটু করে আমার নবী খুতবা স্টপ করে দিয়ে ইশারা করে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে ইশারা করে দিলেন, জায়গা করে দাও, ফাঁক করে দাও, আমার নাতি, আমার কলিজার টুকরা ইমামে হুসাইন আসতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামরা দেখতেছেন পিছনে ফিরে ইমামে হুসাইন আস্তে 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 হেঁটে হেঁটে আমার নবীর দিকে আগমন করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন আস্তে আস্তে হেঁটে হেঁটে কি করতেছেন? আমার নবী যেখানে মিম্বরে খুতবা দিচ্ছেন সেখানে হেঁটে হেঁটে আসতেছেন। সবাই সাহাবায়ে কেরামরা নিশ্চুপ, আওয়াজ নাই, সবার আওয়াজ বন্ধ, সবাই এভাবে তাকিয়ে রইলেন। ইমামে হুসাইন যখন আসলেন, এসে ইমামে হুসাইন মিম্বরের কিনারায় এসে ইমামে হুসাইন আমার নবীর কুল মুবারকে উঠে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এবং সেই সাথে সাথে ইমামে হুসাইন যখন কুল মুবারক উঠলেন, কুল মুবারক উঠে ইমামে হুসাইন বসলেন এবং আমার নবী ইমামে হুসাইনের সাথে আলাপ করতেছেন, কথা বলতেছেন। ইমামে হুসাইন হাসতেছে, আমার নবীও হাসতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। একেবারে হুবহুব ইমামে হুসাইনের চেহারা যেরকম, আমার নবীর চেহারা মুবারকও সেরকম, শেকেলে নুরানি চেহারা। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া কামালে হুসনে হুজুর কি কে গুমান নকশি জাহান হি, यही फूलो रस दूर हो वह शम्म की दुआ नहीं, वह कमाल हुस्न हुजूर है। সুবহানাল্লাহ বলেন না। কোরআনের মধ্যে আছেন পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না। আমার নবীর চেহারা এত বেশি সুন্দর ছিলেন, পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আমার নবীর শেকেলে চেহারা। জোরে বলি না সুবহানাল্লাহ। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल, दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल, शक्ल प्यारी या रसूल। সুবহানাল্লাহ বলেন না। নবীজির চেহারা মুবারক এত নূরানি ছিল, এত সুন্দর ছিল, পৃথিবীর দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে হার মানিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এটার নাম হলো নূরুন আলা নূর। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইনের সাথে হাসাহাসি করতেছেন, ইমাম হুসাইন হাসতেছে, আমার নবীও হাসতেছেন। এভাবে একজন আরেকজনের দিকে আমার নবী এভাবে ইমামে হুসাইনের দিকে তাকাই রইল চেহারার দিকে, আর ইমাম হুসাইনও আমার নবীর চেহারার দিকে তাকাইলেন। এভাবে নানা নাতি একজন আরেকজনের সাথে আলাপ করতে, কথা বলতেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে ইমাম হুসাইনের জিহ্বাটা বাইর হয়ে যাচ্ছে, পানির তৃষ্ণা লেগেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের ছোট বাচ্চা যদি কিছুক্ষণ গল্প করে, কিছুক্ষণ হাসাহাসি করে, কিছুক্ষণ খেলাধুলা করলে ছোট বাচ্চারা ওনাদের তৃষ্ণা লেগে যায়, ঠিক কিনা? ওনাদের কি লাগে? তৃষ্ণা লাগে ছোট ছোট বাচ্চারা। ঠিক ইমাম হুসাইনের পানির তৃষ্ণা লেগেছে। তখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করলেন, সাহাবায়ে কেরামরা, আমার নাতির কলিজার টুকরার পানির তৃষ্ণা লেগেছে, যে কোনো তোমরা জিহ্বাটা বাহির করে দিল, পানি খাবে, যাও তোমরা পানি নিয়ে আসো, পানি আনো।
তখন কয়েকজন দৌড় মারলেন, কয়েকজন গেলেন বাহির হয়ে, মসজিদে নববী থেকে বাইরে হয়ে গেলেন পানি আনার জন্য। এখন পানি আনতে আনতে দেরি হচ্ছে কিছুক্ষণ। আমার নবী, এতক্ষণ লাগে পানি আনতে তোমাদের? এই ছোট বাচ্চা, পানির তৃষ্ণা লাগলো, তাড়াতাড়ি পানি এনে কই গেলে তোমরা? আনতে আনতে যখন একটু দেরি হচ্ছে, তখন আমার নবী আর দেরি করেন নাই। আমার নবী কি করলেন? নবীজির এই জিব্বা মুবারকটা ইমামে হোসেনের জবানের ভিতর, মুখের ভিতর ঢুকাই দিলেন। মুখের ভিতর যখন ঢুকাই দিলেন, তখন আমার নবীর জিব্বাটা ইমাম হোসেন চুষতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজির জিব্বা থেকে পানি আসতেছে কিনা বলেন না? পানি আসতেছে, এখন আসবে, কারণ এগুলো তো আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই যে কোরআন আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে সব কিছু দিয়ে দিছি। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যখন এই জিব্বাটা ইমাম হোসেনের মুখের ভিতর ঢুকাই দিলেন, ইমাম হোসেনের মুখের ভিতর ঢুকাই দিয়ে চুষতেছে 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 ইমাম হোসেন। এইভাবে চুষতে চুষতে আমার নবী আর জিব্বা বাইর করতেছে না। বলে, নাতি যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ তোমার চোষার ইচ্ছা চুষে নাও, তোমার পানি পান করার ইচ্ছা মতো তুমি পানি পান করে নাও। জোরে বলি না সুবহানাল্লাহ। কারণ বড় করে হন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নবী আর ইমাম হোসেন মোহাব্বত কিরকম, ঠিক কিনা? কারণ ইমাম হোসেনের জবানের ভিতরে যখন আমার নবী জিব্বাটা ঢোকাই দিলেন, ইমাম হোসেন আস্তে আস্তে পানি চুষতেছে চুষতেছে। এইভাবে আমার নবী কিছুক্ষণ ইমামে হোসেনের জিব্বা ভিতর আমার নবীর জিব্বাটা লাগাই দিলেন। দেখতেছেন সাহাবায়ে কিরাম যারা পানি আনার জন্য গেলেন, ওনারা পানি নিয়ে হাজির। ওনারা পানি আনলো, আর ওইদিকে দেখতেছেন আমার নবীর জিব্বাটা ইমামে হোসেনের মুখের ভিতর জিব্বাট দিয়ে দিল। সাহাবায়ে কিরামরা বলতে লাগলো, আফসোস আফসোস, আমরা তো পানি আনতে দেরি হয়ে গেল। আর এইদিকে রাহমাতুল্লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর নূরানি জবান জিব্বাটা আমার ইমামে হোসেনের মুখের ভিতর ঢুকাই দিলেন। এটা দেখার পরে সাহাবায়ে কিরামরা আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কিরামরা বলতে লাগলো, আমাদের ভাগ্য খারাপ, আমরা যদি আজকে ইমামে হোসেনকে আমাদের পানি পান করাইতে পারতাম, কাল কিয়ামতের ময়দানে ওই ইমাম হোসেনের সাথে আমরাও ধন্য হয়ে যেতাম। সূরা বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমামে হোসেন আস্তে আস্তে চুষতে 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 নেওয়ার পরে জিব্বা ছেড়ে দিল। আমার নবী জিব্বাটা নিয়ে নিল। জিব্বা নিয়ে নেওয়ার পরে হায়াতুন নবী জিব্বা নেওয়ার পরে বলতেছেন, নাতি গো, ও আমার কলিজার টুকরা ইমামে হোসেন, তোমার আর কিয়ামত সংগঠিত হলো। কিয়ামত যদি হয়ে গেল, তুমি ইমামে হোসেনের আর পানির তৃষ্ণা লাগবে না, ঠিক কিনা? ইমামে হোসেনের আর পানির তৃষ্ণা লাগবে না। এই জন্য ইমামে হোসেন কারবালার জমিনে 10ই মুহররম 61 হিজরি যখন কারবালার জমিনে পাষণ্ড এজিদ ইমামে হোসেনের গর্দানের উপর তলোয়ার ছড়াই দিল, তখন ইমাম হোসেনের পানির তৃষ্ণা লাগে নাই। কেন? ওই যে ইমামে হোসেন আমার নবী থেকে পানি চুষেছে, ঠিক কিনা? আমার নবীর জিব্বা মুবারক থেকে যেই পানি পান করলো, ইমাম হোসেন কারবালার জমিনে আর পানি প্রয়োজন হয় নাই। তুই বলি না সুবহানাল্লাহ। সেই জন্য হলো আহলে মুহাব্বত, আহলে বাইতের ভালোবাসা, হুব্বে মুস্তাফা, আওলাদ রাসূল। আসআলুকুম আলাইহি আজর, আমি কোরআনের প্রচারের বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এবং আমার নিকট আত্মীয়দের ভালোবাসা মোহাব্বত, এটাই চাই। যারা বলি না সুবহানাল্লাহ। তাহলে সেটা আমরা বুঝতে পারলাম যে কি এই আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইল্লাল মাওয়াদ্দাতা মানি এটা আমার নবীর, মাশাআল্লাহ, এটা আমার নবীর আহলে বাইত, আমার নবীর আহলে বাইতের ভালোবাসার কথাটা বুঝাইছেন। যারা বলি না সুবহানাল্লাহ। এবং সাথে সাথে এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে এসেছেন যে, তাফসীর যদি আমরা খুলি, তাফসীরের মধ্যে দেখা যায় তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীর করেছেন ইবনু আবু হাতিম, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতেছেন যে ইল্লাল মাওয়াদ্দাতা, এটা যদি আমরা তাফসীর ইবনে কাসির খুলি, সেই তাফসীরে কাসিরের মধ্যে এটা দেখা যায় কি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা,
তো ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা মানি তাফসীরের ভিতর বোঝাচ্ছে যে হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান সন্ততি অর্থাৎ ইমামে হাসান হুসাইন আহলে বাইতের মুহাব্বত ভালোবাসা, এটাই তাফসীরের মধ্যে বুঝাইছেন যে আহলে বাইতের ভালোবাসাটা কিরকম, জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে একেবারে আমরা বুঝতে পারলাম যে কোরআনের ভাষায়ও আহলে বাইতের মুহাব্বত এবং হাদিসের ভাষায়ও তাফসীরের ভাষায়ও বিভিন্ন মুহাক্কিকি মুফতি আজমের ভাষায়ও বোঝা যায় আহলে বাইতের মুহাব্বত, আহলে বাইতের ভালোবাসা এটা কি। তাহলে আমরা বুঝতে পারলাম একমাত্র আওলাদ রাসূলের মুহাব্বত, সেই আওলাদ রাসূল আহলে বাইতের আওলাদ রাসূলের বংশধর আমার আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কিবলা কাবা, ইনারাই হচ্ছেন আওলাদ রাসূলের বংশধর, জোরে বলি না সুবহানাল্লাহ। তো আওলাদ রাসূলের মুহাব্বত ইমামে হাসান ইমামে হুসাইন কারবালার জমিনের মধ্যে আজকে নিজের জানকে কুরবানি করে দিয়েছেন, নিজের আপন জানকে কুরবানি করে দেওয়ার মাধ্যমে আমরা এই ইসলামকে জিন্দা পেয়েছি। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত, এই ইমামে হুসাইনের মাধ্যমে, ইমামে হুসাইনের রক্তের বিনিময়ে কারবালার জমিন থেকে এই ইসলাম আজও পর্যন্ত জিন্দা আছে। কিয়ামত পর্যন্ত ইমামে হুসাইনের রক্তের বিনিময়ে এই আহলে বাইতের ভালোবাসা ইসলাম এটা জিন্দা থাকবে, জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য বোঝা যায় ইমামে হাসান ইমামে হুসাইনকে মুহাব্বত করতে হবে। আমার আল্লাহ বলেন আগে ইমামে হুসাইন ইমামে হাসানকে মুহাব্বত করো, ইমামে হাসান ইমামে হুসাইনকে মুহাব্বত করলে আমার নবীকে পাবা, আমার নবীকে পেয়ে যাবে। আর আমার নবীকে মুহাব্বত করা মানি, আমার নবীকে ভালোবাসা মানি, আমার নবীকে অন্তরে জায়গা দেওয়া মানি আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহকে পাওয়া, জোরে বলি না সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইন ইমামে হাসানের মুহাব্বতটা কিরকম আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে গেলে বিভিন্ন কিতাবের মধ্যে আসতেছেন যে আমার রসুল অপর জায়গায় বলতেছেন হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে এবং আমার নবী হুসাইন থেকে, আর আমার থেকে আমার হুসাইন। শুধুমাত্র কিতাবের মধ্যে আসতেছেন, কিতাবের ভাষায় বোঝা যায় ইমামে হুসাইনের মুহাব্বত, ইমামে হুসাইনের ভালোবাসা কেমন, সেটা কোন ধরনের ভালোবাসা। আহলে বাইতের মুহাব্বত, আহলে বাইতের ভালোবাসা এটা কোন ধরনের হবে। আজকে আমরা আওলাদে রাসূলকে মুহাব্বত করলাম, আওলাদে রাসূলকে ভালোবাসলাম, আওলাদে রাসূলকে ভালোবাসা মানি, আওলাদে রাসূলকে মুহাব্বত করা মানি হুব্বে মুস্তাফা, অন্তরে জায়গা দেওয়া, এটার নাম হলো আহলে বাইতের মুহাব্বত, জোরে বলি না সুবহানাল্লাহ। ওই এমপি সাহেব হিন্দাই না, এই জন্য বলেছিলাম সেটার মানে কি, আহলে বাইতকে মুহাব্বত করতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। যার কারণ হলো আজকে আওলাদে রাসূলকে পাইলাম, আল্লামা তৈয়ব শাহ কিবলা হুজুর কিবলাকে পাইলাম, আল্লামা তাহের শাহ কিবলাকে পাইলাম, হুজুর সাহেবের শাহ মুদ্দাজিল আলীকে পেলাম। ওনারা হচ্ছে আমার নবীর বংশধর, আমার নবীর আওলাদে পাক। ওনাদের নূরানি চেহারা দেখলে আশিকদের অন্তর ঠান্ডা হয়ে যায়। ইমামে হুসাইন উনি একেবারে ছোট অবস্থায়, যে ইমামে হুসাইন আমার নবীর সাথে খেলাধুলা করতেন, নানা নাতির খেলা। ইমামে হুসাইন একেবারে 2-3 বছর, যখন 4-5 বছর হবে, ইমামে হুসাইনের বয়স যখন 4-5 বছর, তখন ইমামে হুসাইন আমার নবীর সাথে খেলা করত। তো একদিন আমার নবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, মসজিদে নববীতে যখন আমার নবী খুতবা দিচ্ছেন, তখন ইমামে হুসাইন মা ফাতেমা জাহরার ঘর মুবারক থেকে মসজিদে নববীর দেওয়াল ধরে ধরে আস্তে আস্তে মসজিদের দরজার চৌকুটের কিনারায় আসলেন, সুবহানাল্লাহ। এবং সাথে সাথে আমার নবী দেখতে খুতবা পাঠ করতেছেন, এই অবস্থায় দেখতেছেন যে ইমামে হুসাইন আসলো, দরজায় দাঁড়িয়ে রইল। সাথে সাথে আমার নবী মুস্কি হাসি দিয়ে খুতবা স্টপ করে দিলেন, সুবহানাল্লাহ বলেন না। যখন খুতবা বন্ধ করে দিলেন, খুতবা স্টপ করে দিলেন, আমার নবী যখন ইমামে হুসাইনের দিকে তাকায় রইলেন, সমস্ত সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, দেখতে থাকলেন। ইমামে হুসাইন দরজার চৌকুটের কিনারে এসে দাঁড়ালেন এবং সাথে সাথে আমার নবী চক্ষু মুবারক যখন ওই দিকে গেল, দেখতেছেন ইমাম হোসেন দাঁড়িয়ে এলো।
একটু করে আমার নবী খুতবা স্টপ করে দিয়ে ইশারা করে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে ইশারা করে দিলেন, জায়গা করে দাও, ফাঁক করে দাও, আমার নাতি, আমার কলিজার টুকরা ইমামে হুসাইন আসতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। সেই সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরামরা দেখতেছেন পিছনে ফিরে ইমামে হুসাইন আস্তে 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 হেঁটে হেঁটে আমার নবীর দিকে আগমন করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইন আস্তে আস্তে হেঁটে হেঁটে কি করতেছেন? আমার নবী যেখানে মিম্বরে খুতবা দিচ্ছেন সেখানে হেঁটে হেঁটে আসতেছেন। সবাই সাহাবায়ে কেরামরা নিশ্চুপ, আওয়াজ নাই, সবার আওয়াজ বন্ধ, সবাই এভাবে তাকিয়ে রইলেন। ইমামে হুসাইন যখন আসলেন, এসে ইমামে হুসাইন মিম্বরের কিনারায় এসে ইমামে হুসাইন আমার নবীর কুল মুবারকে উঠে গেলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এবং সেই সাথে সাথে ইমামে হুসাইন যখন কুল মুবারক উঠলেন, কুল মুবারক উঠে ইমামে হুসাইন বসলেন এবং আমার নবী ইমামে হুসাইনের সাথে আলাপ করতেছেন, কথা বলতেছেন। ইমামে হুসাইন হাসতেছে, আমার নবীও হাসতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। একেবারে হুবহুব ইমামে হুসাইনের চেহারা যেরকম, আমার নবীর চেহারা মুবারকও সেরকম, শেকেলে নুরানি চেহারা। জোরে বলি না সুবহানাল্লাহ। ওয়া কামালে হুসনে হুজুর কি কে গুমানে নকশি জাহানহি यही फूलो रस दूर हो वह शम्म की दुआ नहीं वह कमाल हुस्न हुजूर है। सुबहानाल्लाह বলেন না। কোরআনের মধ্যে আছেন পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীর চেহারাটা এত সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর চেহারা এত বেশি সুন্দর ছিলেন, পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি আমার নবীর শেকেলে চেহারা। জোরে বলি না সুবহানাল্লাহ। ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल दोनों आलम को हुई है शक्ल प्यारी या रसूल शक्ल प्यारी या रसूल। सुबहानाल्लाह বলেন না। নবীজির চেহারা মুবারক এত নূরানি ছিল, এত সুন্দর ছিল, পৃথিবীর দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে হার মানিয়েছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এটার নাম হলো নূরুন আলা নূর। জোরে বলি সুবহানাল্লাহ। সেই ইমামে হুসাইনের সাথে হাসাহাসি করতেছেন, ইমাম হুসাইন হাসতেছে, আমার নবীও হাসতেছেন। এভাবে একজন আরেকজনের দিকে, আমার নবী এভাবে ইমামে হুসাইনের দিকে তাকাই রইল চেহারার দিকে, আর ইমাম হুসাইনও আমার নবীর চেহারার দিকে তাকাইলেন। এভাবে নানা নাতি একজন আরেকজনের সাথে আলাপ করতে, কথা বলতেছেন। কথা বলতে বলতে এক পর্যায়ে ইমাম হুসাইনের জিহ্বাটা বাইর হয়ে যাচ্ছে, পানির তৃষ্ণা লেগেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের ছোট বাচ্চা যদি কিছুক্ষণ গল্প করে, কিছুক্ষণ হাসাহাসি করে, কিছুক্ষণ খেলাধুলা করলে ছোট বাচ্চারা ওনাদের তৃষ্ণা লেগে যায়, ঠিক কিনা? ওনাদের কি লাগে? তৃষ্ণা লাগে ছোট বাচ্চারা। ঠিক ইমাম হুসাইনের পানির তৃষ্ণা লেগেছে। তখন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করলেন, সাহাবায়ে কেরামরা, আমার নাতির কলিজার টুকরার পানির তৃষ্ণা লেগেছে, যে কোনো তোমরা জিহ্বাটা বাহির করে দিল, পানি খাবে, যাও তোমরা পানি নিয়ে আসো, পানি আনো। তখন কয়েকজন দৌড় মারলেন, কয়েকজন গেলেন বাহির হয়ে, মসজিদের নববী থেকে বাইরে হয়ে গেলেন পানি আনার জন্য। এখন পানি আনতে আনতে দেরি হচ্ছে কিছুক্ষণ। আমার নবী, এতক্ষণ লাগে পানি আনতে তোমাদের? এই ছোট বাচ্চা, পানি তৃষ্ণা লাগলো, তাড়াতাড়ি পানি আনো, কই গেলে তোমরা? আনতে আনতে যখন একটু দেরি হচ্ছে, তখন আমার নবী আর দেরি করেন নাই। আমার নবী কি করলেন? নবীজির এই জিহ্বা মুবারকটা ইমামে হুসাইনের জবানের ভিতর, মুখের ভিতর ঢুকাই দিলেন। মুখের ভিতর যখন ঢুকাই দিলেন, তখন আমার নবীর জিহ্বাটা ইমাম হুসাইন চুষতেছে। জোরে বলি না সুবহানাল্লাহ। নবীজির জিহ্বা থেকে পানি আসতেছে কিনা বলেন না? পানি আসতেছে, এখন আসবে, কারণ এগুলো তো আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই যে কোরআন আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব আমি আপনাকে সব কিছু
দিয়ে দিছি, জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী যখন এই জিহ্বাটা ইমাম হোসেনের মুখের ভিতর ঢুকাই দিলেন, ইমাম হোসেনের মুখের ভিতর ঢুকাই দিয়ে চুষতেছে 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 ইমাম হোসেন, এইভাবে চুষতে চুষতে আমার নবী আর জিহ্বা বাহির করতেছে না। বলে নাতি, যতক্ষণ ইচ্ছা, যতক্ষণ তোমার চুষার ইচ্ছা চুষে নাও, তোমার পানি পান করার ইচ্ছা মতো তুমি পানি পান করে নাও, জোরে বলি না সুবহানাল্লাহ। কেন বড় করে হন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নবী আর ইমাম হোসেন মোহাব্বত কিরকম, ঠিক কিনা? ইমাম হোসেন আর নবীর মোহাব্বত এইলে মোহাব্বত। আমাদের আপনাদের সবাইকে আওলাদের রাসূলের মোহাব্বত, আহলে বাইতের ভালোবাসা আল্লাহ কবুল করুক। বড় করে বলেন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ইমাম হোসেন যখন, ইমাম হোসেনের জবানের ভিতর যখন আমার নবী জিহ্বাটা ঢোকাই দিলেন, ইমাম হোসেন আস্তে আস্তে পানি চুষতেছে চুষতেছে। এইভাবে আমার নবী কিছুক্ষণ ইমামে হোসেনের জিহ্বা ভিতর আমার নবীর জিহ্বাটা লাগাই দিলেন। দেখতেছেন সাহাবায়ে কিরাম যারা পানি আনার জন্য গেলেন, ওনারা পানি নিয়ে হাজির, ওনারা পানি আনলো। আর ওইদিকে দেখতেছেন আমার নবীর জিহ্বাটা ইমামে হোসেনের মুখের ভিতর জিহ্বাট দিয়ে দিল। সাহাবায়ে কিরামরা বলতে লাগলো, আফসোস আফসোস, আমরা তো পানি আনতে দেরি হয়ে গেল। আর এইদিকে রাহমাতুল্লিল আলামিন নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর নূরানি জবান জিহ্বাটা আমার ইমামে হোসেনের মুখের ভিতর ঢুকাই দিলেন। এটা দেখার পরে সাহাবায়ে কিরামরা আশ্চর্য হয়ে গেল। সাহাবায়ে কিরামরা বলতে লাগলো, আমাদের ভাগ্য খারাপ, আমরা যদি আজকে ইমামে হোসেনকে আমাদের পানি পান করাইতে পারতাম, কাল কিয়ামতের ময়দানে ওই ইমাম হোসেনের সাথে আমরাও ধন্য হয়ে যেতাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইমামে হোসেন আস্তে আস্তে চুষতে 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 নেওয়ার পরে জিহ্বা ছেড়ে দিল। আমার নবী জিহ্বাটা নিয়ে নিল। জিহ্বা নিয়ে নেওয়ার পরে হায়াতুন নবী জিহ্বা নেওয়ার পরে বলতেছেন, নাতি গো, ও আমার কলিজার টুকরা ইমামে হোসেন, তোমার আর কিয়ামত সংগঠিত হলো। কিয়ামত যদি হয়ে গেল, তুমি ইমামে হোসেনের আর পানির তৃষ্ণা লাগবে না, ঠিক কিনা? ইমামে হোসেনের আর পানির তৃষ্ণা লাগবে না। এই জন্য ইমামে হোসেন কারবালার জমিনে 10ই মুহররম 61 হিজরি যখন কারবালার জমিনে পাষণ্ড এজিদ ইমামে হোসেনের গর্দানের উপর তলোয়ার ছড়াই দিল, তখন ইমাম হোসেনের পানির তৃষ্ণা লাগে নাই। কেন? ওই যে ইমামে হোসেন আমার নবী থেকে পানি চুষেছে, ঠিক কিনা? আমার নবীর জিহ্বা মুবারক থেকে যেই পানি পান করলো, ইমাম হোসেন কারবালার জমিনে আর পানি প্রয়োজন হয় নাই। তুই বলি না সুবহানাল্লাহ। সেই জন্য হলো আহলে মুহাব্বত, আহলে বাইতের ভালোবাসা, হুব্বে মুস্তাফা, আওলাদুর রাসূল আর আমল করিবার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।